বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সংকটে এক রাতে মরল 15 কোটি টাকার মাছ। আর এতে মাথায় হাত মৎস্য চাষীদের। যশোরের শার্শা উপজেলার সোনামুখী বিলের একটি প্রজেক্টে ঘটে এই ঘটনা। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই, এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি, কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখী বিলে মাছের মড়ক শুরু হয়। শনিবার সকাল হতে না হতেই বিলের সব মাছ মরে ভেসে ওঠে পানিতে, যেখানে আছে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। তার ভাইপো আমি এই প্রজেক্ট দেখাশোনা করি এবং গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। ঘের মালিক আলফাজুল হক ও ফারুক হোসেন যৌথভাবে গড়ে তুলেছেন এএফ মৎস্য খামার। কয়েক বছরের পরিশ্রম, বিনিয়োগ ও ঋণের টাকায় গড়ে তোলা খামারটি এখন হয়ে উঠেছে দুঃখের কারণ। নিঃস্ব, তারা এক হিসাবে নিঃস্ব। তাদের মানে ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে ব্যাংক দিয়ে। খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়, বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। এদিকে খামার মালিকদের অভিযোগ, রাত থেকে মাছের মড়ক শুরু হলেও শার্শা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ কিংবা থানা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের খোঁজ নেননি। তবে ব্যতিক্রম কথা বলছেন বেনাপোল সাব জোনাল অফিসের এজিএম মঞ্জুরুল ইসলাম। তার দাবি, বিদ্যুতের কারণে ঘেরের মাছ মরে যাওয়ার ঘটনাটি সত্য নয়। এত কোটি টাকার একটি প্রজেক্টে কেন তারা জেনারেটর রাখেনি তা নিয়েও প্রশ্ন তুলেন এই কর্মকর্তা। গত শনিবার একটা রিপোর্ট পেলাম, সেটা হলো বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি হলো অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমাদের শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল, 40 মিনিট লোডশেড ছিল। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের 40 মিনিট লোডশেড ছিল। সব মিলিয়ে এই ঘটনাটি ব্যাপক নাড়া দিয়েছে স্থানীয়দের মনে। মৎস্য চাষীদের এত বড় ক্ষতির কারণে অনেকেই সহমর্মিতা জানিয়েছেন। জাওয়াদ আহমদ, এনপিবি।